বেলায় চুরি করে ধরা খাইছে কার ঘরে? জোরে গান আরো জোরে। এক চোরের নাম ফখরুদ্দিন, এক চোরের নাম মঈনুদ্দিন, আর এক চোরের নাম ইয়াজউদ্দিন। চোর কয়জন? জোরে গান আরো জোরে। তিনটা বাটপার, ঠিক না? বাদশা বলে এক একজনের 10 বছর জেল। কয় বছর? তো বাদশা বলতেছে 10 বছরের জেল। কান্না শুরু করছে, কান্দতে কান্দতে এবার বাচ্চার মায়া হয়েছে। আগের দিনের বাচ্চারা বিচার করতো জ্ঞান দিয়ে, বর্তমানের বাচ্চারা বিচার করে বন্দুকের নাল দিয়ে। কথা কন না? বাচ্চা 10 বছর জেল খাটতে পারতাম না রে বাচ্চা। বাচ্চা ডাক দিয়ে বলে ঠিক আছে, জ্ঞান দিয়ে বিচার হবে। তোমরা 3 জনে যাও হোসেন্দি বাজারে যাইয়া 3টা ফল কিনবা, এরপরে বিচার কার্য শুরু হবে। জোরে বলেন কয়টা ফল? একজন কিনছে আপেল, একজন কমলা, আর একজন তরমুজ। কি কি? আরো জোরে। খাইছেন না আপেল? জিব্বায় বানিয়ে আপেল, কমলা, তরমুজ। লাইন দিয়ে দাঁড়াইছে। প্রথম যিনি দাঁড়াইছে উনার কাছে ছিল আপেল। বাচ্চা কয় আপেল কাট, কাটে দেখে 2টা বিচি। কয় তো 2 বছরের জেল। কথা বুঝলেন? কান্দছে বাচ্চা। 2 দিনও খাটতে পারতাম না, সিএনজি চালাইতাম। এই শয়তানটা বুদ্ধি দিয়ে আমার আনছে, ফখরুদ্দিন আনছে আমার ছাড়ি দিন। চুপ করে বেড়া, জ্ঞান দিয়ে বিচার হবে। 2 নম্বরে তো আমার কাছে কমলা, কমলা চল, চুলে দেখে 10টা বিচি। কয় তোর 10 বছর। কথা কেন দেখে এই বেড়া খিলখিল করে আসে। বাচ্চা অবাক, 2 বছরের জেল বেড়ে কান্দে না, হাসে কান্দে। আর তোর 10 বছর, তুই যে হাসুস, ঘটনা কি? ডাক দিয়ে মানে বাচ্চা 10 বছরের জেল পাইয়া আমি বড় খুশি। বাচ্চা ডাক দিয়ে বলে কেন রে যুবক তুমি খুশি? যুবক ডাক দিয়ে বলে বাচ্চা রে, ওই বেটায় 2 বছরের জেল পাইছে, অত কান্দে। 10 বছরের জেল আমি আর পরে হাসি। আমি তো আমার চিন্তা করি না, আমি চিন্তা করতেছি তরমুজ এলার খবর কি। যারা কোরআনের বিরুদ্ধে কথা বলো, আলেমদেরকে জেলখানায় রাখছো, তোদের কপালে তরমুজ অপেক্ষা করতেছে। ঠিক কিনা যারা বিসি গুলো শেষ করতে পারতি না, জীবনে জেলের তো আসতে পারতি না। কথা কই না? কথা কন না কেন? বন্ধু আমার গভীর মনোযোগ, ভালো করে বুঝবেন, জ্ঞান দিয়ে বুঝবেন। আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, বলেন দেখি তো জ্যোৎস্নার রাত ভালো না খারাপ? সবাই বলেন আরো জোরে। আল্লাহর কসম করে বলি, কোরআন শপথ করে বলি, এই জ্যোৎস্না রাত কিন্তু মুরগি চোরের জন্য বিপদ। এটা বলেন, কথা কয় না? কোরআনের আইন, কোরআনের সংসদ, কোরআনের রাষ্ট্র চলুক, সবাই চায়, ইমানদার মুত্তাকিন চায়, কিন্তু মমতাজের গোষ্ঠী কোনোদিন চায় না। কারণ কোরআন দিয়ে যদি রাষ্ট্র চলে, শয়তানের দলেরা মদের বোতল কপালে জুটত না। এই জন্য আমাদের যশোর, কোরআন আমার হাতে, লড়াই যশোরে এলাকা আমার। আমি নিজে ভোট দিতে গেছি, যাই শুনে আমার ভোট হয়ে গেছে। আমার দাদা মারা গেছে, দাদার ভোট তো মনে গেছে। আমি দাদা কবরের থেকে কেমন বিনা ভোটে পাস, রডের বোতলে দিচ্ছে বাস। কথা বললে না, জিহাদ করতে হবে সংসদ পর্যন্ত, রাষ্ট্র পর্যন্ত। হরতাল করে কাঁপবে, আমাদের মতো মুসলমান হয়ে লড়তে হবে, জীবন দিতে হবে। কারা কারা রাজি হাত তুলে দেখো। ইসলামের শত্রুরা আমি যে বিষয়টা আলোচনা করব সেটা হলো নামাজের একটা বিষয়।
আমরা এখানে আছি অনেকেই, কিন্তু শুধু শুকুর আলী নামাজ পড়ি শুক্রবার। কেউ শুকুর আলী থাকলে রাগ করি। আমি একদিন নামাজ করার পরে আমার টেলিফোন করে কয়, হুজুর আমি শুকুর আলী বলতেছি, আমি কি দোষ করছি বারবার আপনি আমার নাম দিচ্ছেন? শুকুর আলী নামাজ আপনি শুক্রবারে হয়, ঠিক না জোরে কয়? বন্ধু, আমি আপনাদের কাছে প্রশ্ন করবো, এখানে সভাপতি আছে, অনেক আলেমরা আছে, ফজরের নামাজ কয় রাকাত ফরজ? সবাই বলেন আরো জোরে। এই নামাজ সর্বপ্রথম কোন নবী কোন কারণে কেন আদায় করছিল কেউ পারেন? কয়টা কারণে? এই দূরই পারবেন। এখন কোন তো কেন কোন কি কি? 1000 টাকা পুরস্কার। পৃথিবীতে আসার আলোকিত দেখিয়া বাংলার গভীর মনোযোগ ভালো করে বুঝবেন। জুহুরের নামাজ কয় রাকাত ফরজ? কোন নবী পড়ছে? ইব্রাহিম নবী বলছে। উনি মোটামুটি শুনছে, কিন্তু মাহিত্য জানে না, কারণ উনি তো বক্তা না, উনি তক্তা, আমি তো বক্তা, ঠিক না? তবে আমি খুশি হইলাম আজকের মঞ্চে যারা সভাপতি, উনি সভাপতি না, সভাপতি সেক্রেটারি যারা পড়ছে ওনারা মাশাআল্লাহ কত চেহারা সুন্দর, দাঁড়িয়ে আছে, টুপি আছে, নামাজ আছে। কিছু কিছু জায়গায় মাহফিল করি, দুই ধারে দুইটা বসে সভাপতি আর সেক্রেটারি কিরামানের কাতিবিন, এটা দাড়ি মোজ কিছু নেই, অনুমান কথা কেন? মাঝে মাঝে বান্দরটি কেমনে বলছেন না, কারণ কি কয় হুজুর এদেরকে বানাইলো মহিলা না, ওই যে মাল পাওয়া যায়, মালের লেগে মানে কথা কেন আগে। এই লেগে তো ইসলাম কোনো উপকার নেই, ওয়াজে কোনো কাজ নাই, সব মালের পাগল, কথা কন দেখা। বন্ধুদের গভীর মনোযোগ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ কেন কোন কারণে আদায় করি আমরা জানার দরকার আছে। জানতে পারলেই নামাজে মজা লাগবে, ঠিক কিনা? ফজরের নামাজ দুইটি কারণেই পড়ছিল, কিন্তু আদম নবীকে আল্লাহ পাক সৃষ্টি করে বলছেন, ইয়া আদামা উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা, আদম তুমি জান্নাতে থাকো, এইখানে মজার মজার খানা খাবা। কয়েকদিন পরে আদম তো আল্লাহ একা একা তো ভালো লাগে না, আর একটা লোক দাও, সুন্দর করে একটা মানুষ বানাইলো, নাম কি? জোরে কম, আরো জোরে কম। সাথী বানাই দিল, প্রেমিকা। 14 ফেব্রুয়ারি ফুল দিত নাকি? হ্যাঁ, কারা কারা ফুল দিবেন? আর তোলেন, দুইটা আত্মুস, বুড়ারে আত্মুস, কারে দিবেন? বুড়া বলে দিবি, দাদিরে দিই, দাদি চাচা। বাংলার গভীর মনোযোগ, আদম সফিউল্লাহ কানতে 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 350 বছর কানলো। কয়দিন? কেন কানলো? একটা কারণে, আদম নবী কোনো ভুল করে নাই। অনেকে বলে ভুল করছে, নবীরা ভুল করতে পারে, ঠিক না? যারা নবীদের দোষ ধরবে তারা কাফের, ঠিক না? করে কম। বান্দাবার গভীর মনোযোগ, আদম নবী ডাক দিয়ে বলে, আল্লাহ একা একা মজা লাগে না, সুন্দর করে একটা মানুষ বানাই দেন। মানুষ বানাইলেন হাওয়া আলাইহিস সালামকে। আদম আর হাওয়া জান্নাতের ভিতর আছে, কিন্তু একটা লোকের ভালো লাগে না, তার নাম হলো তসলিমা নাসলিমা, মিস্টার ইবলিস। তসলিমা চেনেন? আন্তর্জাতিক বেয়াদব, কথা বলেন। ইমরানের সরকার চেনেন? আবু জাহেলের দুলাভাই, কথা বলেন। বাংলার গভীর মনোযোগ, ডাক দিয়ে বললেন, মিস্টার ইবলিস বললেন, আদমকে যদি ধোঁকা দেওয়া যায়, তামাম পৃথিবীর আদম জাতিকে জাহান্নামে নিতে সহজ হয়ে যাবে। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, না না না, যতই ভুল করুক না কেন, আমার আদম জাতি যদি তওবা করে কান্দে, 14 গোষ্ঠী গুনাহ আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ। মাফ করবেন কি? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। আদম নবী জান্নাতে আছে, হাওয়া আছে। জান্নাতের গেটে আসে মিস্টার ইবলিস, পাগড়ি পরা। শয়তানে কিন্তু বেশি হুজুরকে বেশ দেন, দেখেন না?
দেখবেন না বিভিন্ন মসজিদের ইমাম বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজের কারণে বিভিন্ন অঘটনের কারণে এটা হুজুররা করে না, করে আলো মিস্টার ইবলিস। ইবলিস জানে ইমাম সাহেব যদি একবার খাইতে পারি রে মুসল্লি সব টুট গিয়া কথা বলেন না এটার আগে ধর কি ভাই বাংলার জান্নাতের গেটে এসে মিস্টার ইবলিস ওয়াজ করতেছে হাওয়ার কাছে রে হাওয়া আল্লাহ পাক বলেছে জান্নাতে থাকবি আর একটা ওয়াদা করেছে রে আদম এ হাওয়া ওয়াদাটা কি ডাক দিয়ে কয় ওই যে একটা গাছ দেখা যায় ওই গাছের ছায়াও যাবে না গাছের ফলও যদি যাওয়ার খাও ফাতাকুন মিনাজ জালিমিন তোমরা দুইজন জালিম হয়ে যাবে নাউজুবিল্লাহ কোন এই কথার পরে আদম ওইদিকে ফিরেও চায় না কিন্তু হাওয়াকে বলছে হাওয়া কেন আল্লাহ নিষেধ করছে জানো ওই গাছের ফল যে খাবে কিয়ামত পর্যন্ত জান্নাতে থাকবে কেউ জান্নাত থেকে নামাইতে পারবে না ধোঁকা দিছে মহিলাদের মন নরম দেখবেন বাড়িতে কোনো অনুষ্ঠান হইলে মহিলারা অনেক বুদ্ধি দেয় ভালো করে ফেসায় ধরলে এরপরে বলে মহিলা মানুষ কি বুঝি এর আগে কিন্তু 14 গোষ্ঠী বুঝে ভালো করে ফেসায় ধরলে মহিলা মানুষ কি বুঝি আসেনি বলে আসেনি এর আগে কিন্তু সব বুঝে এক মগাই ইসলামী ব্যাংকের অফিসার সে বিয়ে করছে একেবারে নিম্ন শ্রেণীর মহিলা আন্দাবাস মানে 21 ফেব্রুয়ারি আর 14 ফেব্রুয়ারি ব্যয় আদিবাসে কইছে গাড়ির ভিতর মেয়েটারে দিকে পছন্দ হয়েছে বাইকদের মায়াও আমাদের দেশের ভালো ভালো বংশবলীদের যুবকরাও ওই ঢক দিকে চেহারা দিকে আইলামে ওকে বিয়ে করে আসেনি আসেনি মা বাবা এত শিক্ষিত বানালো টাকা পয়সা খরচ করলো কোনো চিন্তাই করে না পেতনির ঘরের পেতনি দেখে পছন্দ তার কথা কন না বিয়ে করার পরে বাসর রাত্রে জিগাইলো যে তুমি লেখাপড়া করো পারো কিছু তাই ইনশাআল্লাহ আন্ডা পাস কথা কন না দুঃখে কইতেছি মিয়া মনে কিছু নিবেন না কই তুমি যে একেবারে কিছু জানো না তো আমি তো ব্যাংকে চাকরি করি এবার ধরছে যে আপনি কোন ব্যাংকে চাকরি করেন একটু ব্যাংকে আমারে নিয়ে যাই কি চাকরি করেন একটু দেখবো আরে বেটা তুই যে মূর্খ ঘরের মূর্খ আমার ইজ্জত ফাংশন হয়েছে আমার ব্যাংকের বন্ধুরা যদি জিগায় মস্কারি করে কোনো ইংলিশ বলে কি বলবো না যতই কথা বলেন আগামী দিন নিতেই হবে বিপদে পড়ে বলতেছে ঠিক আছে আমার বন্ধুরা যদি ব্যাংকে যাইলে জিগায় ভাবি আপনার সাথে উনি কে তুমি ইংলিশে জব দিবা তুমি বলবো আমার হাজবেন্ড ইংলিশ কইলেও তো বিপদ মালয়েশিয়া যাওয়া লাগবে This is my holy Quran. This is last prophet Hazrat Muhammad Mustafa sallallahu alayhi wa sallam. ঠিক কিনা জোরে বন্ধু আমার সারা রাত বাসর রাত্রে জিগাইল মুখস্থ করে দিল হাজবেন্ড 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 সকালে যখন স্বামীর সাথে ব্যাংকের ভিতর ঢুকছে হাজবেন্ড কিন্তু মনে নাই বন্ধু জিজ্ঞেস করে ভাবি গো আপনার সাথে উনি কে এবার বলতেছে আমার হাফ ফ্যান কথা বলে সারা রাত কি বলছে হাজবেন্ড এমন হাফ প্যান যতই শিক্ষিত করুক এক রাত্রে কি সম্ভব জোরে বলে সম্ভব বহুত ছেলে পরীক্ষায় ডিম পাইব বর্তমানে বিকাশে পাস বিকাশ কথা বলেন বিকাশে পাস যারা বিকাশে পাস করতেছেন এরকম হাফ প্যান হয়ে থাকবেন ঠিক না আদম নবী ঘুরতেছে জান্নাতের ভিতরে হাওয়াকে যখন ধোঁকা দিল হাওয়া ডাক দিয়ে বলল তাই যদি হয় জান্নাত থেকে নামা যাবে না দুইটা ফল ছিল একটা নিজে খাইলো আর একটা হাওয়াকে দিল এবার আদম নবীর পায়খানার বেগ এসে গেল হাওয়া আলাইহিস সালামের হায়াত শুরু হয়ে গেল দুজন কিন্তু নাপাক আল্লাহ পাক বুঝতে পেরেছেন এই জান্নাত কিন্তু পাক জায়গা নাপাকের কোনো জায়গা নাই আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন আদম আমার হুকুমকে অমান্য করেছো আই সি গেট আউট জান্নাত থেকে দূর হয়ে যাও এবার আদম বুঝতে পেরেছে এই ষড়যন্ত্র মিস্টার মমতাজ ছাড়া কেউ করে নাই যতই ষড়যন্ত্র করো এক শীতে লেপ ছেড়ে না কয়দিন ঘরে থেকে কুরবানি দেবো কথা বল যেখানে কোরআন তেলাওয়াত হতো
জান্নাতে থাকার জায়গা নয়, জান্নাত না পাক করার কোনো সুযোগ নাই, ঠিক কিনা জোরে কম। দুজনকে ভাগাই দিল। আদম নবী চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলো, হায় রে এই কাজ মমতাজ আর তসলিমা নাসরিন ছাড়া কেউ করে নাই। কথা বলো, মুখ বুঝে রয়েছেন কা? যেটা মুখ বুঝে থাকবে না এটা নমরুদ। বাংলার কবির মনোযোগ, তোমরা যুবক ভয় করতে পারো আর ভয় করো না, ওমরের মতো মুসলমান হও, এই জাতির উপরে গজব চড়ে বসবে, ঠিক কিনা? বাংলা যুবকেরা, আমি 313 জন মধ্যে মুজাহিদ বাংলার জমিনে দেখতে চাই। কোরআনের জন্য যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, বদরের ময়দানের সৈনিক হতে হয়। যুবক আমি দেখতে চাই কারা কারা রাজি আছেন? রাজি? ডাক দিলে আবার শ্বশুর বাড়ি চলে যাই। বাংলা আবার আদম নবী ডাক দিয়ে বললেন, মাওলা পাক রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আদম নবী কাঁদতে লাগলেন আর বুঝতে লাগলেন, আল্লাহ আমরা দুইজনে জালিম হয়ে গেছি, তওবা করে নিলাম। আল্লাহ একদিন, 2 দিন, 3 দিন নয়, 350 বছর কাঁদতে লাগলেন। কাঁদতে কাঁদতে চোখের ভিতর পানি নাই, পানি শুকিয়ে গেছে, চোখ বেয়ে বেয়ে রক্ত বাইর হতে লাগলো। জোরে কান আল্লাহু আকবার। আদম নবী কাঁদতে লাগলেন, আল্লাহ দেখেনি? জোরে কান, আরো জোরে কান। ভালো করে বুঝবেন যুবকরা, আমরা আল্লাহর রিজিক খাইতেছি, কিন্তু আল্লাহর ইবাদত কিন্তু কিছু করি না। এক যুবক কইতাম নি, মনে পড়ছে, সময় আছে তো? আমার ওর ভয় পাচ্ছি যে আপনারা যদি চলে যান। এক হুজুরে বলে চোখ বুঝে সারা রাত ওয়াজ করতেছে, ফজরের পরে চোখ খুলে দেখে মাইকেলা ছাড়া কেউ নেই। মাইকেলারে বলতেছে কাম হিয়ার, এদিকে আয়, তোরে জনমের দোয়া দিয়ে যাই, তুই ছাড়া আমার ওয়াজ কেউ বোঝে নাই। ডাক দিয়ে কয়, হুজুর আপনি যে বেতালের হুজুর, মাইক না থাকলে কবে চলে যেতাম আমি মাইকেলা। কথা কর না, কথা কর না, বেতালের আওয়াজ আবার চলতো না, ঠিক না? জোরে কর। বাংলার গভীর মনোযোগ, যুবক খেয়ে খেয়ে বড় মোটা হয়েছে, দম ছাড়তে কষ্ট হয়, ডাক্তারের কাছে গেছে। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে দেখে কোনো রোগ নাই। পাশের তার বন্ধু কয়, ডাক্তার সাহেব প্রতিদিন 3-4 কেজি মিষ্টি খায়। এরকম ফেটুক আছে না? বাড়িতে কিন্তু খায় না, বিয়ের দাওয়াত পাইলে কাবার শেষ। আছে না? বিয়েরটা আছে না? তো ডাক্তার কয়, ভাই তুমি, তোমার কোনো রোগ নাই। এবার লাগছে সকালে 2টা রুটি, দুপুরে 2টা রুটি, রাত্রে 2টা রুটি। স্লিপটা দিয়ে দিছে। ফার্মেসি যেয়ে বলে আমার এই ওষুধ দেন। ফার্মেসিয়াল একবার স্লিপের দিকে চায়, একবার হাত দিকে চায়। ভাই ওই রুটির দোকানে যা, এটা ওষুধ লাগে না। বেড়া রাগে ভাই আবার ডাক্তারে যেয়ে কয়, বেয়াদব লেখাপড়া করো নাই? করছি তো, ছাতা করছি, কি লাগছে? ওষুধ লাগছে তুমি? ভাই রাগ করিস না, পরীক্ষা করে দেখলাম তোমার কোনো রোগ নাই। তুমি সকালে 2টা রুটি খাবা, দুপুরে 2টা, রাত্রে 2টা। সাত ভাত খাবার আগে না পরে। কথা বুঝে রে, আরে খানা কুলানো লাগে দিয়ে দিতে, ঠিক না? জোরে কর, ভাত খাবার আগে দেবো। আসলে ওয়াজ বুঝতে নিষেধ। বন্ধুরা আমার গভীর মনোযোগ, বলতেছিলাম বন্ধু, এবার আদম নবী কাঁদতে 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 350 বছর কাঁদলেন। সুবহে সাদিকের কালে ফজরের আগে আদম নবী দেখলেন চোখ দিয়ে রক্ত বাহির হয়। গভীর থেকে দুঃখ করে ডাক দিয়ে বলে, মালিক মালিক, আমি আদমকে কি তুমি মাফ করবা না মালিক? কানের ভিতর আঙ্গুল ঢুকাইয়া চিৎকার দিয়ে বলে, আল্লাহ। জোরে কান আল্লাহু আকবার। আল্লাহ গো,
একটা অপরাধ করে 350 বছর কাঁদলাম, তুমি কি আমারে মাফ করবা না? আল্লাহ পাক এবার চক্ষু বন্ধ করে যখন চক্ষু খুলে আদম নবী দেখে, নজর করে দেখা যায় আর সে আজিমের পায়া দেখা যায়। আর জোরে এবার আদম নবী রাগ করে ডাকতে পারলে, মালিক 350 বছর কাঁদলাম, আমি তো প্রথম নবী। একবারে আকাশের ভিতর নজর করে দেখি আর সে আজিমের পায়ার ভিতরে 2টি নাম লিখা দেখা, একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ আর একটা নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। ডাক দিকে আল্লাহ, আমি তো আদম প্রথম নবী, এটা আবার কান না, সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ তাআলা ডাকতে বলে, আদম ওই নামটা আমার মধুর নাম, ওই নামটা হলো নবীদের নবী, সাইয়্যিদুল মুরসালিন, আফতাবে নবী, তামাম পৃথিবীর নবীদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাকতে বলে, আদম 350 বছর পর ওই নামটা জবানে নেওয়ার কারণে আমি তোমার মাফ করে দিলাম। আদম নবী সাথে সাথে 2টা সিজদা করে নিল। 1 নম্বর সিজদা দিল, আল্লাহ তুমি যে আমার মাফ করছো। 2 নম্বর সিজদা, আল্লাহ তোমার শুকরিয়া আদায় করলাম। আল্লাহ পাক কয়, আদম তোমার এই 2টি সিজদা আমার দরবারে বড় মজা লাগছে, আর সিজদা দিও না। আজকে থেকে কিয়ামত পর্যন্ত আমার যত বান্দার বান্দি আসবে, তোমার ওসিলায় ফজরের 2 রাকাত নামাজ ফরজ করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আদম নবী চিৎকার দিয়ে বলেন, আল্লাহ তাই যদি হয় ফজরের নামাজ যারা কাজা না করবে তাদেরকে না নিয়ে আমি জান্নাতে যাইতাম না। আরো জোরে এবার কোন ফজরের নামাজ পড়বেন না? না পড়বেন? পড়বেন না? জোরে কোন পড়বেন না? প্রতিদিন না মাঝে মাঝে? প্রতিদিন না মাঝে মাঝে? আদম নবী কি বলে, এই নামাজ যারা পড়বে তাদের হাতে ধরে আমি জান্নাতে নিয়ে যাব। বন্ধু আমার গভীর মনোযোগ, যোহরের নামাজ কয় রাকাত ফরজ? আরো জোরে কোন, আরো জোরে। হুজুর খবর লয়েছে বিরিয়ানি আসতে কয়েক মিনিট বাকি, ইনশাআল্লাহ। আমার দিকে চাই। যোহরের নামাজ কয় রাকাত ফরজ? এই 4 রাকাত নামাজের আরো বাকি আরো 4 রাকাত আছে না? 4 ওয়াক্ত। এই নামাজের আলোচনা শুনতে রাজি নি? জোরে বলেন রাজি নি? দেখবো কারা কারা শুনতে রাজি। এটা মাদ্রাসার মাহফিল, কোথায়? আরো জোরে কোন। আমি কিন্তু কালেকশন করি না তেমন, কিন্তু আজকে আপনাদেরকে ছাড়তাম না, কারণ আপনাদের চেহারার ভিতরে নূর চমকাইতেছে, ঠিক কিনা? আরো জোরে কোন সুবহানাল্লাহ। যখন কালেকশনের কথা হয় অনেকের গুড়া কিরমি কামড় সুজা বাড়ি, আজকে যাইয়েন না। আবার ওদের ভিতরে গরু আছে, গরু মজা, তো যাইয়েন না। আমরা কিন্তু কেউ তাবারক খাইতে আসি নাই, ঠিক কিনা?